জুনের শেষ দিক থেকে বন্যায় পাকিস্তানে কমপক্ষে ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বুনের জেলায়। এখনও বন্যা সতর্কতা জারি রয়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে। পরিস্থিতি যখন এই, ঠিক তখনই নিজেরা বন্যার প্রকোপ থেকে বাঁচতে পাকিস্তানের দিকে পানি ছেড়ে দিয়েছে পাকিস্তানের চিরশত্রু ভারত, যার ফলে পাকিস্তানের নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ডুবে গেছে অনেক নিম্নাঞ্চল। তীব্র বন্যার আশঙ্কায় ইতিমধ্যেই লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ভারতের নদী প্লাবিত হওয়ায় বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুতলেজ ও রাভি নদীর পানির প্রবাহ দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই প্রায় ১.৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কবার্তা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়ার অভিযান শুরু করেছে। বাহাওয়ালানগর, কাসুর, ওকারা, পাকপত্তন, বাহাওয়ালাপুর ও ভেহারি জেলার শত শত গ্রাম ইতোমধ্যে খালি করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রাথমিক সতর্কবার্তা পাওয়ার পর প্রায় ৪০,০০০ মানুষ স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এখন জরুরি সেবা দল মাঠে কাজ করছে এবং সংশ্লিষ্ট সকল বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জনগণকে নদী ও নিচু এলাকায় না যাওয়ার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ নির্দেশ দিয়েছেন যেন কেউ পিছিয়ে না থাকে এবং দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় মসজিদে মসজিদে মাইকিং করে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানানো হচ্ছে। এমনকি গবাদি পশুর জন্যও আলাদা ত্রাণকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এনডিএমের তথ্যমতে সুতলেজ নদীর বিভিন্ন অংশে উচ্চমাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাভি নদীতেও পানির প্রবাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সিন্ধু নদীতে শুক্কুর অঞ্চলে মাঝারি মাত্রার এবং কালাবাগ, চাশমা, গুড্ডু ও কোটরিতে স্বল্পমাত্রার বন্যা দেখা দিয়েছে। চেনাব নদীতে সামান্য প্লাবন রয়েছে, তবে ঝিলম, কাবুল ও নারী নদীতে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। এছাড়া টারবেলা বাঁধ প্রায় পূর্ণ হয়ে গেছে। মঙ্গলাও ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। খানপুর, রাওয়াল ও শিমলি বাঁধেও দ্রুত পানির প্রবাহ বাড়ছে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। গত সপ্তাহে ভারত দুবার পাকিস্তানকে পানি ছাড়ার ব্যাপারে সতর্ক করেছে। মাধোপুর হেডওয়ার্কস দিয়ে পানি রাবি নদীতে ছাড়ার পর পাঞ্জাবের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা প্লাবিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।